সম্মানিত উদ্যোক্তা বন্ধুগণ ও প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসিএসডির সহযোগী প্রতিষ্ঠান আদি হ্যান্ডিক্রাফট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি আমাদের নারী উদ্যোক্তা খালেদা আক্তারের কর্মভুবনে। উদ্যোক্তা খালেদা আক্তার দীর্ঘদিন ধরে কুশি কাটার সাহায্যে ঘরে বসে বিভিন্ন শৌখিন পণ্য সামগ্রী তৈরি করছিলেন। কিছুদিন আগে আমরা তাকে একটি প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়েছি কি করে পাট দিয়ে কুশি কাটার সাহায্যে বিভিন্ন শৌখিন পণ্য সামগ্রী প্রস্তুত করা যায়। সেই থেকে সে ঘরে বসে বিভিন্ন পাটের বিভিন্ন শৌখিন পণ্য সামগ্রী প্রস্তুত করছে এবং আমরা তাকে কাঁচামালের যোগান দিয়ে আসছি এবং উৎপাদিত পণ্য সে আমাদেরকে বুঝিয়ে দিয়ে তার নির্ধারিত মজুরি সে নিয়ে আসছে। এখন সে চেষ্টা করছে কি করে তার এই কাজকে আরও সম্প্রসারণ করা যায় এবং এই কাজকে সম্প্রসারণের মাধ্যমে অসহায় এবং সুবিধাবঞ্চিত নারীদেরকে কি করে একটি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এই বিষয়ে সে এখন আপ্রাণ চেষ্টা করে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের উদ্যোক্তা খালেদা আক্তারের কর্মভবনে প্রবেশ করি এবং ঘুরে দেখি খালেদা আক্তার কি করছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের নারী উদ্যোক্তা খালেদা আক্তারের কর্মভবন। আপনারা দেখছেন সে এখানে বসে কাজ করছে। আর আমাদের কর্মসূচির মূল যে অংশটি সেটি হচ্ছে যে নারীরা ঘরে বসে কাজ করবে এবং প্রয়োজনীয় কাঁচামালের যোগান আমরা তাদেরকে দিয়ে যাব। এর মধ্যে আমাদের এই নারী উদ্যোক্তা খালেদা আক্তার যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে পরিবেশ বান্ধব পাট পণ্য। পাটের বিভিন্ন শৌখিন আসবাবপত্র সে এখানে তৈরি করছে এবং কুশি কাটার সাহায্যে পাটের যে শৌখিন পণ্যগুলো খালেদা আক্তার তৈরি করছে সেগুলোর সাথে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। খালেদা, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি কুশি কাটার কাজ কিভাবে শুরু করেছো? কুশি কাটার কাজ আমি আগে থেকেই জানতাম। ওখানে বিভিন্ন ধরনের কাজ করছি, সোফা, টুপি, তারপরে এমনি বিভিন্ন গার্মেন্টস থেকেও কাজ আসতো, সোয়েটারের ভিতরে, এর ভিতরে তারপরে বাদাম, এগুলো ফুল, এগুলো বানাতাম। ওটা হচ্ছে ওই যে সুতা দিয়ে সুতা দিয়ে গার্মেন্টস থেকে বিভিন্ন গার্মেন্টস থেকে ওই কুশি কাটা দিয়ে যেগুলো আমাদের ওই যে কুশি কাটার টুপি, তারপরে কুশি কাটা টেবিল রানার, এই বিষয়গুলো নাকি? হ্যাঁ, এগুলো। তারপরে সোয়েটারের সাইড দিয়ে কাজ আসতো। আচ্ছা, বা ইয়া দিয়ে এগুলোই বিভিন্ন। তো তুমি কি এগুলা ঘরে বসেই করতে নাকি? হ্যাঁ, ঘরে বসেই। তো এগুলা মানে কে নিত তোমার কাছ থেকে? কার কাছে সেল করতা? কে নিত মানে আমাদের বড় বড় গার্মেন্টস থেকেও যে মালটি দিয়া যাইতো, যে কোনো একজনকে বুঝাই দিয়ে যাইতো, তারপর ওরা গ্রামের ভিতরে করাইতো। এখন যদি কেউ এরকম দিতে চায় তাহলে কি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবো স্যার। তো এই যে এখানে তোমার কাছে কি আরো মেয়েরা আছে বা তোমার পরিবারে যে আরো লোকজন আছে? অনেক মানুষ আছে। হ্যাঁ, কুশি কাটা দিয়ে যে পাটের এখন এটা করছো, এটা তুমি কোথা থেকে শিখেছো? এটা তো আমাদের এরকম একটা কর্মসূচি ছিল স্যার, আপনার ওই জায়গা থেকে এই কাজটা আমি শিখছি। ও আচ্ছা, আমাদের ওই যে প্রশিক্ষণ ওই জায়গা থেকেই শেখা হয়েছে। তারপর মানে কুশি কাটা দিয়ে পাটের যে পরিবেশ বান্ধব পাটের একটা পণ্য তৈরি করা, এটা তুমি আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েছো, এখন কাজ করতেছো? জি স্যার। ন্যাচারাল কালার একেবারে না? হ্যাঁ, ওই যে পাপোশ বা ফ্লোর ম্যাট যেরকম। আচ্ছা, তুমি পাট দিয়ে এগুলা কি কি বানাইতে পারবা? পাট দিয়ে কি কি বানাইতে পারবা? এখানে তো এটা বানাইছো নাকি? ব্যাগ, সাইড ব্যাগ। এটা বানিয়েছো পাটের? এটা হচ্ছে একটা ব্যাগ নাকি? জি স্যার। ও আচ্ছা, পাটের ব্যাগ, লেডিস ব্যাগ। তারপরে এটা ঝুড়ি। হ্যাঁ, ঝুড়ি। ওই যে ফ্লাওয়ার, ফুল রাখার যে ইয়াগুলা, ফুলের টপ, বিশেষ করে বারান্দায় যারা ঝুলে রাখে, এটার জন্য রাখার জন্য। বাহ, অসাধারণ। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে একটি পণ্য একেবারেই পরিবেশ বান্ধব এবং এটি আমাদের বিশেষ করে আমাদের যারা বৃক্ষপ্রেমিক আছে
আমাদের মেয়েরা বিশেষ করে যারা বারান্দায় ছাদ কৃষি বা ছাদ বাগান করতে চায় তাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। দেখেন অনেক সুন্দর করে তারা কুশি কাটা দিয়ে এই জিনিসটি বানিয়েছে, যেটা আসলে একেবারে দেখার মতো। আমার মনে ধরেছে ব্যাপারটা, খুব চমৎকার করে বানিয়েছে, যেটা আসলে হয়তো বা মেশিনে কখনোই এই সৌন্দর্যটা আসবে না। যেটা আপনি আসলে ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু এটা যদি আমি আপনাকে বাস্তবে না দেখাই আসলে এটার যে সৌন্দর্য কতটুকু এটা আসলে ক্যামেরায় বোঝানো হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আর এটা হচ্ছে যে ঝুড়ি। আচ্ছা, মানে যে ফল টল বা যে কোনো কিছু ব্যবহৃত, একেবারেই পরিবেশ বান্ধব। দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারেই পরিবেশ বান্ধব পণ্য এটা। ন্যাচারাল কালার। আর এটা কি বানিয়েছো? রানার। এটা হচ্ছে ছোট চায়ের কাপ রাখার জন্য। এটা হচ্ছে ন্যাচারাল কালার। দর্শক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আসলে ওরা আমাদের মেয়েরা, আমরা যে বিষয়গুলো খেয়াল করেছি, ওরা আসলে ওই ক্যামেরার সামনে কথা বলা কিংবা ওইভাবে সবার সামনে এসে প্রেজেন্টেশন দেওয়া যে বিষয়গুলো, আসলে এগুলা তারা অত একটা অভ্যস্ত না, যার কারণে কথা বলতে গিয়ে অনেক সময় নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো দেখেন কত সুন্দর করে সে এই জিনিসটা বানিয়েছে। আসলে এটা সত্যি প্রশংসার দাবিদার যে এটা হচ্ছে ন্যাচারাল কালার, একেবারে টোটালি। এটা কালারফুল রূপ দিয়ে করা হয়েছে পাট। এটা কিভাবে বানাচ্ছো, কিভাবে এটা একটু দেখাও তো আমাদেরকে। কুশি কাটা দিয়েছে। তো খালেদা, এটা তুমি মানে কোথায় সেল করছো, কোথায় তোমার এই পণ্যগুলো কোথায় সেল করছো? স্যার আশেপাশে কিছুটা বিক্রি করি, আর আপনার অফিসে নিয়ে আসি, কাজ করি, তা পিস হিসাবে ওই জায়গা তো টাকা পাওয়া যায়। মানে প্রতি পিস হিসাবে তোমার একটা নির্ধারিত মজুরি ওরা আমাদের অফিস থেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে চুক্তিতে কাজ করতেছে এরকম। জি স্যার। তো কতজন মেয়ে, মানে এখন কি তুমি করছো নাকি আশেপাশে আরো মেয়েদেরকে শিখাইছো এরকম লোকজন আছে? হ্যাঁ স্যার, শিখাইছি। আরো লোকজন আছে না? তো কত প্রতিদিন চাইলে কত দিতে পারবে, কত পরিমাণে কাজ দিতে পারবে? মনে করো যে আমাদেরকে যদি কেউ অর্ডার দেয়, কোনো রপ্তানিমুখী প্রতিষ্ঠান যদি তোমার এই পণ্যগুলো দেখে অর্ডার দেয়, সেক্ষেত্রে তুমি প্রতিদিন কি পরিমাণ তৈরি করে দিতে পারবে সবাইকে নিয়ে? স্যার কোনটি দিতে হইব? যদি মনে করো যে আমরা এই রানারটা তোমাকে অর্ডার দিলাম, সেক্ষেত্রে তুমি কি পরিমাণ রানার আমাদেরকে প্রতিদিন দিতে পারবে? আমার কাছে যে মানুষ আছে প্রতিদিন 100 পিস দেওয়া যাবে। 100 পিস দেওয়া যাবে বর্তমানে। যদি আমরা তোমাকে সাপোর্ট দিয়ে আরো লোকজন বাড়িয়ে দিই, সেক্ষেত্রে তুমি আরো দিতে পারবে। হ্যাঁ স্যার, মানে অনেক লোক আছে এরকম। আর এই যে পাপোশ 50 জন আছে, 50 জনের মতো আছে। কাজ বেশি আসলে আমরা কাজ বেশি করব, লোক বেশি নিব। আচ্ছা আচ্ছা। আর যদি কাজ না থাকে তাহলে আমরা হচ্ছে অল্প সময়ে অল্প কাজ করি। এটাও তো একটা পাটের দেখা যাচ্ছে। এটা ওই যে লেডিস ব্যাগ নাকি, ছোটি ব্যাগ যেটাকে আমরা বলি, অনেক সুন্দর। বাহ, খুবই সুন্দর। এটা হচ্ছে পাপোশ, তৈরি করা পাপোশ নাকি? রাউন্ড সাইজ দেখছেন দর্শক, কত সুন্দর এটি পাপোশ তৈরি করেছে। এই যে একেবারে হাতে, সম্পূর্ণ হাতে তৈরি করা। আর আরেকটি আছে, এই যে এটা হচ্ছে একেবারেই পরিবেশ বান্ধব। এটাও হাতের তৈরি করা পাপোশ, একেবারেই পরিবেশ বান্ধব। হ্যাঁ, ন্যাচারাল কালার দিয়ে একেবারে তৈরি করা। এটা হচ্ছে মানে মিক্সড কালার, 3টা কালার দিয়ে করা হয়েছে, ম্যাচিং কালার যেটাকে বলে। হ্যাঁ, ম্যাচিং কালার, খুব সুন্দর, অসাধারণ। খুব সুন্দর করে এই পণ্যগুলো তৈরি করা হয়েছে। খালেদা, তোমাকে তোমার এই চমৎকার পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন জানাই। আমরা জানতে চাই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্যার, আমার ভবিষ্যৎ কল্পনা, যে মানুষগুলো নিয়ে আমি কাজ করি, আমার বাড়িতে এরকম কারখানা করে নিজের বাড়িতে আর না কাজ দিয়া, মানে দরিদ্র মানুষেরও কাজ হইব, আমাদেরও কাজ হইব, আর এইভাবে আমি আগাতে চাই। তুমি চাচ্ছ যে একটা কারখানার মতো করে যেন অসহায় সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে
তোমার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাও এবং কুশিকাটার সাহায্যে এই পণ্যগুলো তৈরি করতে চাও। জি স্যার। এটাই দর্শক, আমাদের এই উদ্যোক্তা অনেকেই রয়েছে যারা আসলে সুন্দর করে তার যে পরিকল্পনা সেটি হয়তো গুছিয়ে বলতে পারে না, কিন্তু তার মনের ভিতরে যে বিষয়গুলো আছে আমরা কাজ করতে করতে তাদের সাথে বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। সে তার যে কথাটা বলেছে সেটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তা আমরা জানি না, তবে আমি বুঝতে পেরেছি যে সে চাচ্ছে যে তার পরিকল্পনাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সে ছোটোখাটো একটা কারখানা করে কিছু লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, কিছু অসহায় মানুষদেরকে নিয়ে তার এই কাজটাকে সে প্রশিক্ষণ দিয়ে আরও কিছু উদ্যোক্তা সৃষ্টি করে সে একটি আত্মকর্মসংস্থান তাদের জন্য সৃষ্টি করতে চায় এবং নিজের জন্য সে কিছু একটা করতে চায়। এটি নিঃসন্দেহে আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমাদের নারীরা এভাবেই এগিয়ে আসবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।